আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো ভূমিকম্প বাংলাদেশের জন্য মোস্ট টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এবং জানেন যে এই ভূমিকম্পের ভয়ে আমাদের সারা বাংলাদেশের মানুষজন কিন্তু ভীত। তো আবহাওয়া অধিদপ্তরে কিন্তু এর ভিতরেই বলে দিয়েছে যে বাংলাদেশে খুব বড় একটা ভূমিকম্পর একটা সম্ভাবনা রয়েছে, ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ সেই ভূমিকম্পের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। তো ম্যাক্সিমাম আবহাওয়াবিদ বলছেন 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হতে পারে, যেটা সারা বিশ্বের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর একটা ভূমিকম্প, যেটা বাংলাদেশে হতে চলেছে বা হতে পারে, এমন একটা আবহাওয়া দিয়েছে। তো আজকের এই ভিডিওতে জানাবো এই ভূমিকম্প সম্পর্কে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন কি বলেছে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি আছে এই ভূমিকম্প সম্পর্কে তিনি কি বলেছেন, তো সেটাই জানাবো। তো জানেন যে গত 3 দিনের ভিতরে 3বার ভূমিকম্প হয়েছে, যেটা নরসিংদীতে আমরা পরিলক্ষিত হয়েছে আমাদের, এবং যার দরুন আমাদের বাংলাদেশে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে ঢাকাতে এবং নরসিংদীতে। সেটা জানেন যে অন্তত 10 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং অনেকগুলো বিল্ডিং ধসে পড়েছে এবং সেই সাথে হেলে গেছে। তো এটা বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর একটা দৃশ্য। তো যে প্রথম যে ভূমিকম্পটা ছিল সেটা 5.7 মাত্রা এবং দ্বিতীয় যে ভূমিকম্প ছিল সেটা 3.7 মাত্রার। তো এর উপরে 3বার কিন্তু ভূমিকম্পের একটা আমরা লক্ষ্য করেছি, ভূমিকম্পের একটা আভাস। তো আসুন জেনে নিই যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ভূমিকম্প সম্পর্কে কি বলেছেন। তো তিনি বলেছেন, হে মানবজাতি, তোমরা ভয় করো তোমাদের রবকে। নিশ্চয় কিয়ামতের দিবসের ভূমিকম্প হবে মারাত্মক ব্যাপার, যেদিন তোমরা তা প্রত্যক্ষণ করবে। স্তন্যপায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে, আর সব গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। মানুষকে মাতালের মতো দেখাবে, আসলে তারা নেশাগ্রস্ত নয়, বস্তুত আল্লাহর শাস্তি হবে ভয়াবহ। আর এই কথা মহান রব্বুল আলামিন বলেছেন সূরা হজের ভিতরে আয়াত 1 ও 2। তো বন্ধুরা, এবার চলুন জানা যাক যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমিকম্প সম্পর্কে কি বলেছেন এবং হাদিসে সেটার কি উল্লেখ আছে, কেন ভূমিকম্প হয়। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, কখন সেটা হবে হে আল্লাহর রাসূল? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদ্যপানের সয়লাভ হবে। আর এই হাদিসটি তিরমিজির 2212 নম্বর হাদিস। তো হাদিস অনুযায়ী আমাদের সারা বিশ্বের দিকে যদি লক্ষ্য করেন, গান বাজনা এবং গায়িকা, সেই সাথে মদ্যপান, বিভিন্ন ধরনের নেশা দ্রব্য, সেটাতে কিন্তু আসলেই সয়লাভ হয়ে গেছে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে যেটা উল্লেখ করেছেন সেটার সাথে বর্তমান সমাজ ব্যবস্থা কিন্তু হুবহু মিলে যাচ্ছে এবং জানেন যে হাদিসে এটাও উল্লেখ আছে যে এমন একটা সময় আসতে চলেছে সেটা হবে ভূমিকম্পের বছর, এবং সেই ভূমিকম্পের বছরগুলোতে এত ভূমিকম্প হবে যে সেই ভূমিকম্পগুলো এত মারাত্মক হবে যে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা অট্টালিকা সেটা এক একটা কবরস্থানে পরিণত হবে। তো সেটাই মনে হয় আমরা ভবিষ্যতে বা সামনে দেখতে চলেছি এবং আবহাওয়াবিদরা কিন্তু সেটাই বলছেন যে বাংলাদেশের জন্য খুব বড় ধরনের একটা ভূমিকম্পর মানে অপেক্ষা করছে আমাদের জন্য। তো বাংলাদেশে বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী দেশ ভারত এবং ইন্দোনেশিয়া, এই মোট 3টা দেশের যে প্লেট আমরা আমাদের মাটির নিচে ভূতত্ত্ববিদরা বলছে যে প্লেট সেটা কিন্তু প্রচুর শক্তি সঞ্চয় করে ফেলেছে এবং একটা স্প্রিং যেমন ধরে রাখলে, পাকিয়ে ধরে রাখলে, যেটা ছেড়ে দিলে যতটা শক্তিশালী হয়ে ওঠে, ঠিক তদ্রূপ একটা শক্তি, তার থেকে শক্তি উৎপন্ন করছে। তো বাংলাদেশের জন্য যদি 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে বাংলাদেশের ঢাকা, বিশেষ করে ঢাকা শহর এবং চট্টগ্রামের কী অবস্থা হবে একটু ভেবে দেখুন। এবং আবহাওয়াবিদরা এটাও বলছেন যে এই 8 থেকে 9 মাত্রার যে প্রবল ভূমিকম্প সেটা যদি হয়, তাহলে বাংলাদেশের বিশেষ করে বড় শহর ঢাকা এবং চট্টগ্রাম, এটাতে আসলে উদ্ধার করার মতো তেমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি অবস্থা হবে একটু ভাবেন। তো এটাই হচ্ছে আমাদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্প সম্পর্কে যেটা বলেছেন সেটা উল্লেখ করলাম। তো বন্ধুরা, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বিভিন্ন নিত্য নৈমিত্তিক সংবাদ জানতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।